আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। ঈদের পর এটাই হচ্ছে আমার বাপের বাড়িতে যাওয়া, মানে ঈদের পর দিন যেতে পারি নাই, বাসায় মেহমান আসছিল বা কিছু কাজ ছিল, সেই জন্য ঈদের বেশ কিছুদিন পরই আমার বাপের বাড়িতে যাচ্ছি। আর সেই দিন প্রচুর গরম ছিল, তাই রাস্তায় বসে একটা আইসক্রিম খেয়ে নিলাম। আর এই তো বাসায় পৌঁছে গিয়েছি। সব সময়ের মতোই আমার ভাতিজি আমাকে দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল। আমি ওর জন্য একটা বেলুন কিনে নিয়ে এসেছিলাম, ও সেটা দিয়েই খেলছিল। আর এই যে দেখেন আমাকে দেখে কি খুশি হয়েছে ও। একসাথে একটু দুষ্টমিও করছিলাম। আর ওর এই মগটা দেখে আমার খুব ভালো লেগেছিল। ও বলছিল ও নাকি এটাতে পানি খায়। আর এই তো আমার আম্মা হচ্ছে রান্না করছিল, আমার জন্য রান্না বসিয়ে দিয়েছিল। মানে সবাই তো খাবে, আমার জন্য আর কি স্পেশালি রান্না যেটা করা হয় সেটাই আর কি। ভিডিওটি দেখতে দেখতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব, যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। দুপুরে খাওয়ার পর আম্মু পায়েস রান্না করে রেখেছিল, তো সেটাই নিয়ে এসেছিল এবং একটু খেয়েও নিলাম। এরপর একটু বিশ্রাম করছিলাম। আর এই যে দেখুন আমাদের বাসায় কিন্তু ন্যাচারাল বাতাসটা সবসময় আসে। আমাদের বাসার জানালা দক্ষিণমুখী হওয়াতে এখান থেকে সবসময় ন্যাচারাল বাতাসটা আসে। আর সেই জন্য কিন্তু আমাদের ফ্যানও বন্ধ করে রেখে বসে থাকা লাগে, মানে ফ্যান না ছাড়লেই চলে, এত বাতাস সবসময় আসে আর কি যে শান্তি লাগে। এরপর বিকেল হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর তীব্র গরমের পর যে বৃষ্টিটা হয় এতে করে কিন্তু অনেক শান্তি লাগে। আজকে সারাদিন প্রচণ্ড গরম ছিল এবং তীব্র গরমের পর যখন বৃষ্টিটা হলো মনে হলো যে পুরোটা দেশ যেমন ঠান্ডা হয়ে গেল। আর সাথে ছিল বিকালের সোনালি রোদ। বৃষ্টির সাথে যখন এই সোনালি রোদটা দেখা যাচ্ছিল তখন এত ভালো লাগছিল দেখতে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বৃষ্টি থামার পর সন্ধ্যার আগ মুহূর্তে আমরা রেডি হয়ে গেলাম একটু বাইরে যাওয়ার উদ্দেশ্যে। আমরা আসলে একটু ঘুরতে যাচ্ছিলাম আমার ভাবিদের বাসার সামনে, তাই ভাবির বাসায়ও একটু যাব, কারণ ওদের বাসার সামনে কিন্তু ঘোরার অনেক সুন্দর সুন্দর স্পট আছে, সেই কারণে ওখানে যাব আর ওদের বাসায়ও একটু যাব। এই তো আমরা বের হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আমরা ফ্যামিলির সবাই মিলে যাচ্ছি। সন্ধ্যার সময় আকাশটা এত সুন্দর ছিল, মানে বৃষ্টির পর একটু ফাঁকা ছিল আবার একটু মেঘ ছিল, সব মিলিয়ে প্রকৃতিটা খুবই সুন্দর ছিল, ঠান্ডা ছিল। আর এরকম সময় আমার কিন্তু খুবই ভালো লাগে। এই তো আমরা পৌঁছে গেলাম আমার ভাবিদের বাসায়। আর দেখুন এতটুকু সময় তারা কত কিছু করে ফেলেছে। আমরা কিন্তু মাত্র 5 মিনিটের জন্য গিয়েছিলাম। তো এটা সবসময় আমি আসলে আমার ভাবির মা আবার আমাকে অনেক আদর করে, এটা সত্যি কথাই। আমি যখন আমার বাবার বাড়িতে আসি চেষ্টা করি প্রত্যেকটা মুহূর্তই এনজয় করার, কারণ খুব কম সময়ের জন্যই আমার আসা হয়। আর যেহেতু কম সময়ে আসা হয় তাই বাবা মার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তই যেন খুব সুন্দর হয় সেটাই চেষ্টা করি। আপনারাও এরকম করবেন যাতে করে আপনাদের বাবা মার সাথে ঘোরাফেরাটাও আনন্দের হয়, কখনোই বিরক্তিকর মনে না হয়। এরপর বাসায় যাওয়ার পথে ওদের এখানে দেখলাম খুব সুন্দর একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে যেটা কিনা শেফস ক্যাফে নামে পরিচিত। তো এখানে একটু নেমে পড়লাম। আমরা যেহেতু ভরপুরভাবে নাস্তা করে এসেছি তাই এখানে আর নাস্তা করব না, একটু চিনে গেলাম, ঘুরে গেলাম, দেখে গেলাম যাতে পরবর্তীতে আমরা ঘুরতে আসতে পারি। তো আপনারাও আসতে পারেন, আপনাদেরকেও দেখিয়ে দিব রেস্টুরেন্টটা আসলে কীরকম হয়েছে।
মেইন রোড থেকে রেস্টুরেন্টটা দেখতে কিন্তু আসলে এত একটা বড় লাগছিল না, কিন্তু গাড়িটা পার্ক করে যখন নেমে গেলাম তখন বুঝলাম যে রেস্টুরেন্টটা আসলে বেশ বড়। আর এটা হচ্ছে নতুন বাজার ইউআইইউ ইউনিভার্সিটিটার সামনে অবস্থিত। এই রেস্টুরেন্টটাতে আপনারা সবাই আসতে পারেন। এটা কিন্তু খুবই সুন্দর আর দেখতে একদমই পুরো রিসোর্টের মতো। এই রেস্টুরেন্টটাতে যেহেতু থাকা যায় না তাই এটাকে রিসর্টও বলা চলে না, আবার যেহেতু অনেক বড় তাই শুধুমাত্র রেস্টুরেন্টও বলা চলে না, এটাকে সব মিলিয়ে একটা অনেক বড় সড়ো ক্যাফে বা ঘোরার জায়গাও বলতে পারেন। সব মিলিয়ে এটার ডেকোরেশন কিন্তু খুবই দারুণ ছিল এবং পরিবেশটাও খুব সুন্দর ছিল। তেমন কোনো লোকের ভিড় নাই, তবে একদম লোক নেই সেটাও বলা যাবে না। যথেষ্ট মানুষ আছে, তবে ভিড় নেই কারণ এই জায়গাটা অনেক বড় ছিল। এই রেস্টুরেন্টটাকে কেরানীগঞ্জের সেই রেস্টুরেন্টগুলোর সাথেও তুলনা করা যাবে না, কারণ সেগুলো অল্প পরিসরের মধ্যেই অনেক কিছু ডেকোরেশন করার চেষ্টা করে, তবে এটা ছিল অনেক বড় বিশাল এরিয়ার মধ্যে, কিন্তু ডেকোরেশনও যথেষ্ট সুন্দর ছিল, একদম খোলামেলা ছিল আর ঘুরতে যাওয়ার মতো একদম পারফেক্ট একটা জায়গা ছিল। এই রেস্টুরেন্টের মধ্যেই ছিল সুজুকি বাইকের শোরুম, যেটা কিনা বন্ধ ছিল, মেবি ঈদের জন্য এটা বন্ধ, তবে এখানে শোরুমটা ছিল, আমি আপনাদের সেটাই দেখিয়ে দিলাম। এরপর ঘুরতে ঘুরতে হেঁটে এসে দেখি এই পাশেও আরও অনেক জায়গা আছে আর এখানে নাকি শুটিং হয় আমি শুনতে পেলাম, আর মনে হয় আজকেও শুটিং হয়েছে, দেখতে পেলাম শুটিংয়ের জিনিসপত্র এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে আমার মনে হলো শুটিংয়ের মতোই একটা জায়গা, কারণ এত সুন্দর রেস্টুরেন্ট যেটা কিনা ঢাকার মধ্যেই অবস্থিত, আমরা আগে কখনো জানিই নেই। এটা আমার ভাবির বাসার আশেপাশেই অবস্থিত, তো আগেও দেখেছি, তবে এত সুন্দর করে সাজানোটা কখনো দেখি নাই। এটা হয়তো নতুন করে এত সুন্দর করে সাজিয়েছে। তবে নাটকের শুটিংগুলো এখানে নাকি আগেও হতো। এখানকার খাবারের ব্যাপারে আমি আপনাদেরকে কোনো ইনফরমেশন দিতে পারবো না, কারণ আমরা যেহেতু এখানে খাই নাই সেই জন্য আমরা আপনাকে বলবো না যে খাবার অনেক ভালো বা খারাপ। আর আমরা তো বললাম যে আমরা চলার পথে এখানে একটু এসেছি, তো দেখতে দেখতে এত ভালো লাগছিল তাই আসলে দেখছিলামই হেঁটে হেঁটে যে প্রত্যেকটা জায়গা আসলে কেমন, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম যাতে আপনারাও আসতে পারেন। এইখানে আইসক্রিম, কফি শপ, তারপরে শর্মা, বার্গার, বিভিন্ন জিনিস পাওয়া যায় নিচেও, এবং উপরে যে মেইন রেস্টুরেন্টটা আছে ওইখানে আপনারা সব রকমেরই খাবার পাবেন। আর আমরা একটু উপরে গেলাম এবং উপরে গিয়ে দেখলাম সেখানেও ডেকোরেশন করা, মানে এই রেস্টুরেন্টের প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ডেকোরেশন করা আছে। আর এই পাশটা বন্ধ ছিল, জানি না কেন, হয়তো এটা কোনো পার্সোনাল পার্টি সেন্টার হবে অথবা পার্সোনাল কোনো মানুষের বুকিং করা হবে সেই কারণে। আর এই পাশটাতেও দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করা। অল্প কিছু সময়ের জন্য গিয়ে আমি, আমার ভাবি এবং আমার ফ্যামিলির সবাই কিন্তু ছবি তুলে নিয়েছি। ফার্স্টে আমার আম্মু এবং ভাই আসে নাই, তারা গাড়িতেই বসেছিল, বললো তোমরা দুইজন ঘুরে আসো। পরে যখন আমরা দেখলাম খুব সুন্দর, তখন তাদেরও বললাম যে তোমরাও একটু আসো এবং দেখে যাও, খুব সুন্দর, পরবর্তীতে চাইলে আবার আসতে পারবে। এই তো রেস্টুরেন্টটা ঘুরে দেখার পর এখন চলে যাচ্ছিলাম গাড়িতে ওঠার জন্য এবং বাসায় যাব সেই জন্য। নতুন বাজার দিয়ে আসার সময় বসুন্ধরার যে রাস্তাটা সেটা কিন্তু পুরাটাই দেখা যায়, তো এটা একটু ভিডিও করে নিলাম। এর মধ্যে গাড়ি বা বাইক প্রবেশ করা নিষেধ। তো এত সুন্দর করেছিল রাস্তাটা, সেদিন আর নামতেও পারি নাই গাড়ি থেকে, কারণ পার্কিংয়ের জায়গা ছিল না। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।